ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। চলো প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়া যাক। আদা আর কাঁচা লঙ্কা। কী রান্না হচ্ছে সেটা নয় একটু পরেই বুঝতে পারবে। দিয়ে দিলাম কড়াইতে একদম অল্প পরিমাণে সাদা তেল, তাতে ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নের ভালো গন্ধ বেরোনোর জন্য অপেক্ষা করতে হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। গন্ধ বেরোলেই দিয়ে দিতে হবে হচ্ছে গোটা গরম মশলা আর গোটা জিরে। কিছুটা হিং দেবে আরও সুন্দর এনহ্যান্স গন্ধ করার জন্যে। তারপরে যে ডুমো ডুমো করে কেটে রেখেছো আলুগুলো সেগুলোকে দিয়ে দেবে। দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেবে এবং সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। ঢাকা চাপা দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখো কি সুন্দর সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছে আলুগুলো। ব্যাস ঢাকা উঠিয়ে নেওয়ার পরেই দিয়ে দেব সেই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা, সাথে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ও অল্প একটু গোলমরিচ গুঁড়ো মেশাতেও কিন্তু ভুলবে না। দিয়ে ভালো করে আরও একবার নাড়িয়ে নাও। এরই মধ্যে দেখেছো আলুগুলোর গায়ে লালচে রং ধরেছে, তার মানে আলু ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আর অল্প পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দেবো। ব্যাস এইবার যেটা ঢালছি সেটা দেখে তো বুঝতেই পেরে গেছো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, দোকান থেকে আনা ছানা ভাজার ডালনা। শর্টস এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে তারই বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ছানা ভাজাগুলোকে দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে পরিমাণ মতন জল, যে যেরকম ঝোল খেতে চাইলে ঝোল, মাখো মাখো খেতে চাইলে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নাও। ফুটে এলে দিয়ে দাও সামান্য চিনি আর গরম মশলা। চেরা কাঁচা লঙ্কা দিতে একদমই ভুলবে না। আর ওপর থেকে নিরামিষ রান্না যেটা একদম কম্পালসারি দরকার, সেটা হচ্ছে 1 চামচ ঘি। ব্যাস, কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই বাই।